আচ্ছা, এই যে এই দৃশ্য এর আগে কখনো দেখেছেন যে মানুষ একটু বলেন? একটা গানটা যে আসলে এতটা আনন্দদায়ক হতে পারে এটা আসলে মানে কখনো দেখা হয়নি, মানে এটাই ফার্স্ট টাইম। তারপরও হচ্ছে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমার যতটুকু মনে হয় যে এটা যদি মানে ওরা এখন বলে থাকে যে ওনাদের ওখানেও হচ্ছে ত্রিপুরাতেও যেহেতু বন্যাটা হচ্ছে, হ্যাঁ, তো ওই দিকটায় যেহেতু আপনার ইয়াটা হচ্ছে বন্যাটা হচ্ছে দ্যাটস ওয়াই এখানে খুলে দিয়েছে। তাহলে বিগত এত বছর ধরে কেন খোলা হয়েছে? আপনার গ্রীষ্মের সময় যখন আমাদের পানির দরকার হয় তখন আপনারা পানি না দিয়ে আমাদের মানে নদীগুলো নষ্ট করে দিচ্ছেন। আমরা পানির জন্য তখন মানে কাতর হয়ে যাচ্ছি। আবার যখন আপনাদের মানে বেনিফিটেড হচ্ছেন তখন আপনারা দিচ্ছেন না, যখন আপনাদের সমস্যা তখনই হচ্ছে ছেড়ে দিচ্ছেন। তো এইটা তো মানে আসলে মানে মানা যায় না। আর সেকেন্ড থিং, আমাদেরকে যদি কিছুটা মানে আগে থেকে বলা হতো যে আমরা ছেড়ে দিব বা 1-2 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে, কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি যে যারা হসপিটালাইজ ছিলেন ভাইয়া ওনারাও কিন্তু মানে নৌকাতে করে অক্সিজেন মাস্ক নিয়ে অনেক বৃদ্ধরা ছিলেন সেখানে মানে অনেক মানে ভোগান্তিতে সেখানে অ্যাক্ট করেছে। তো এটা আসলে মানে অনাকাঙ্ক্ষিত একটা জিনিস, আর যেটা আসলে মানে মেনেই নেওয়া যায় এরকম একটা কথা। তো আপনাদের এই উদ্যোগটা আপনি কীভাবে দেখছেন আর কী বলার আছে যারা এখনো আসে নাই অনুদান নিয়ে বা সরি ভাই, কি বলেন? আচ্ছা, যারা এখনো আসে নাই অনেক স্বাবলম্বী আছে যারা কিন্তু এখন এগিয়ে আসে নামেনি যারা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মানে স্টুডেন্ট আমার ভাই বোনেরও, যেহেতু আমিও জেনারেশন জিতেই আমি পড়ি, তো ওনাদের যে অ্যাটেম্প ছিল, ইভেন আমি আমার এতটুকু বাচ্চা রেখেও কিন্তু আমি ভাইয়া আন্দোলনে আমিও নেমেছিলাম। তো এখানে ওনাদের কথাটা আসলে বলার ভাষা নেই। তো এখানে তো মানে কি বলবো ভাই, ওনাদেরকে নিয়ে যতটাই বলবো এতটাই কম। বাট আমার কাছে মনে হয় না যে আমার স্টুডেন্ট ভাই বোনেরা এখনো পর্যন্ত ঘরে বসে আছে, কিন্তু যারা অনেক স্বাবলম্বী এখনো ঘরে বসে আছেন তাদেরকে আসলে মানে মাঠে নামার জন্য রিকোয়েস্ট করা ছাড়া তো আর কোনো কিছু বলার নেই। কারণ মনুষ্যত্বটা সবার থাকে না ভাইয়া, সবাই আসলে মানুষ হয়। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলে, অনেক আছে বাজেট টাকা, তারপরে দেখা যাচ্ছে অনেকে সাইকেলের টাকা, মানে বিভিন্ন ছোট ছোট ছেলে তাদের সঞ্চয় টাকাগুলো কিন্তু এখানে অনুদান দিয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখন অনেক প্রবাসী আছে বা বড় বড় কোম্পানিগুলো আছে, তারা এখনো ইনভলভ হচ্ছে না। আপনার কাছে কি মনে হয় বা আপনি কি আশা করেন? ওই যে ভাই বললাম যে রক্তে মাংসে মানুষ হলেই মানে মানুষ হলেই কিন্তু আসলে মানুষ হওয়া যায় না, মনুষ্যত্বটা আসলে সবার মধ্যে থাকে না। হ্যাঁ, যেমন আমি কি বলবো ভাই, মানে আমরা যখন বাসায় ভিডিওগুলি দেখছিলাম, তো আমি ছোট্ট একটা বাচ্চার আমি দেখেছিলাম যে ওর পিগি ব্যাংক নিয়ে এসেছে, ওর হচ্ছে সেভিংসের টাকাটা ও হচ্ছে এখানে কন্ট্রিবিউট করতে যাচ্ছে। সেই জিনিসটা কিন্তু আমি আমার বাচ্চার সাথে শেয়ার করছি। তো সেই পারপাসে কিন্তু আমার বাচ্চাটাও বলেছিল মা আমি আমার যে টাকা আছে ও তো আর সালামিটা বুঝে না ভাই, ছোট বাচ্চা তো বলেছে মা আমার কাছে টাকা আছে আমি ওটা দিব। তো এতটুকু বাচ্চার মধ্যে আসলে যদি মন মানসিকতাটা কাজ করে, এখন দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক বড় বড় বিজনেস টাইকুনরাই আছে যারা এখনো পর্যন্ত মানে কোনো ধরনের কোনো সহযোগিতা করছে না। তো ওনাদেরকে আসলে মানে আমি বলার মতো আসলেই কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। জাস্ট রিকোয়েস্টটাই করতে পারি যে আপনারা প্লিজ 8-10 জনের মতো আপনারাও যদি পাশে দাঁড়ান তাহলে আমরা এই দুর্যোগটা খুব দ্রুতই মোকাবেলা করতে পারবো। তোমার এক সালামি দিয়ে অনেক এবং তাদের জমানো টাকা ব্যাংকের টাকা সহ নিয়ে আসছে। হ্যাঁ, তারা যে সাহায্য করছে তারা এবং খুশি হচ্ছে। হ্যাঁ, হিসেবে পেরে মানুষকে সাহায্য করে তারা খুবই আনন্দিত। আমি দেশবাসী সবাইকে বলবো যে আমরা যার যার অবস্থান থেকে আসুন, সবাই মিলে দুর্যোগ মোকাবেলা করি মানুষের জন্য, জীবনের জন্য। যার যার অবস্থান থেকে আমরা আসুন, সবাই মিলে এই অবস্থান কাম ডাউন করি। ধন্যবাদ।
আচ্ছা, এখানে মোট কত টাকা দিয়েছেন আপনি এবং কেন দিলেন? এতগুলো টাকা দেওয়ার পেছনে মূল এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো দুর্যোগে প্রবাসীরাই কিন্তু প্রথম থাকে। তো আমার হাজবেন্ড মালয়েশিয়া প্রবাসী, আমি একজন প্রবাসী বাঙালি। তো আমার মেয়েও প্রবাসী আছে, স্টুডেন্ট ইন্ডিয়াতে থাকে। ও নতুন স্টুডেন্ট, তো ওর জায়গা থেকে যতটুকু পারছে দিয়েছে। আমার সাহেব আলহামদুলিল্লাহ আজকে একটা বিগ অ্যামাউন্ট দিয়েছে আমাকে। আমি আজকে শনিবার সেজন্য তুলতে পারিনি। আমি আগামী দিন তুলে আমি 500+ প্যাকেটের চেষ্টা করবো রেডি করার জন্য। আর আজকে এই টাকাটা আমার হাতে ছিল। আর বাকি রিঙ্গিত আমরা কিছুদিন আগে মালয়েশিয়া ঘুরতে গিয়েছিলাম। আমার ছেলে ওখানে ওর রমজানের ঈদের যে বকশিসটা ছিল সেটা ও জমিয়ে রাখছে। ও ছোট থেকেই টাকা জমানোর দিকে ওর নেশা বেশি আর কি। ও যে কোনো উদ্যোগে দিয়ে দেয়। যেমন কিছুদিন আগে ছাত্র আন্দোলনে ও খাবার দিয়ে দিছে, যেই জমানো টাকাটা ছিল। সেজন্য আজকে আর ওর কাছে বাংলা টাকা ছিল না। আর বাকি যেটা ছিল সেটা আমি দিয়ে দিছি। আর ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী দিন একটা বিগ অ্যামাউন্ট বাবা দিয়েছে সেটা দিয়ে। কত রিঙ্গিত ও হচ্ছে 570 রিঙ্গিত মালাই দিয়েছে। আর বাংলা টাকায় 15,000 টাকা দিয়েছে আর কি। তো সবাই দোয়া করবেন ওর বাবার যেন আমরা এই মোকাবেলাতে যেন ভারতকে হারিয়ে আমরা বাংলাদেশকে বিজয়ের আরেকটা পতাকা দিয়ে পারি। নিজের ছেলেকে নিয়ে আসা এখানে বর্ণাঢ্য মানুষদের আমার ছেলে আজ 4 দিন যাবত নওয়ার আলী হসপিটালে ভর্তি ছিল। তো এখন হচ্ছে ওকে হসপিটাল থেকে নিয়ে আসছি আর কি। সবাই ছেলের জন্য দোয়া করবেন আর কি। তুমি আজকে যে বর্ণাঢ্য মানুষের পাশে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বাবা দাঁড়ান।